হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো আবার আমি চলে আসলাম তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর সেটা আজকে কি, সেটা তোমরা কিন্তু জানো। কালকে যে আমি পেপারে কাটিং করে তোমাদের দেখিয়েছি আর বোর্ডে মাপ করে কিভাবে করতে, সেটা তোমাদের সবটা বুঝিয়ে দিয়েছি। তাই জন্য আবার চলে আসলাম আজকে সেই পেপারগুলো নিয়ে। আর কাপড়ে আজকে কাটিং হবে, আর কাপড়ে কাটিং করে টিচিংটা করবো, সবটাই আজকে তোমাদের দেখাবো। আর তোমরা কিন্তু এই ভিডিওটা যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে দেখো। কেননা আমি যখনই কোনো ভিডিও দেবো গুরুত্বপূর্ণ, তখন যেন সবার আগে তোমাদের কাছে যায়। আর আমি যে তোমাদের সেলাইটা শেখাচ্ছি, এটা কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখো, বা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা কিন্তু অনেক কিছুই শিখে যাবে। তাহলে চলো, আমি আর দেরি করবো না, সরাসরি আমি যে কালকে তোমাদের পেপার কাটিং করে সবটা দেখিয়েছিলাম, হ্যাঁ, আর হচ্ছে আজকে পুরো কাপড় কাটিং করে দেবো। আর আজকে আমার ভিডিওটা তোমরা যে প্রথম দেখছো, সবে আজকে যে আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু যদি সেলাই শিখতে চাও, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো গিয়ে দেখে নিও। কারণ আমি স্টেপ বাই স্টেপ ওখানে সব কিছুটা তোমাদের দিয়ে দিয়েছি। আর সেটা দেখার পরেই কিন্তু তাহলে এগুলো বুঝতে পারবে। যারা শিখতে চাও সেলাই, তাদের জন্য বলছি। আর আমি তো এখানে শেখাই, সেটা তোমরা কিন্তু জানো। আমি অনেকগুলো স্টুডেন্টদের শেখাই। আর অনেকে আমায় কমেন্ট করছো, দিদি ভাই আমি সেলাই শিখতে চাই, আমি তোমার কাছে শিখবো, তোমার বাড়ি যেতে চাই। আমার বাড়ি তো কোথায়, সেটা আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। অবশ্যই কিন্তু তোমরা শিখবে বা আমার কাছে আসবে, হ্যাঁ। আর তোমরা সেটা কমেন্ট করতে থাকো, আমি তার রিপ্লাই দেবো। আমার বাড়ি কোথায়, আমি কিভাবে সেলাই শেখাই, আমার কটা ছাত্র, সবটাই কিন্তু তোমাদের বলবো। তাহলে আজকে যে আমি এই পেপারে কাটিং করেছিলাম নেক্সট ভিডিও, তোমরা কিন্তু সেটা ড্রয়িং করে নিয়েছো বা পেপারে কাটিং করে নিয়েছো। তাহলে চলো, আজকে আমি তোমরা পুরানো কাপড় নিয়ে বসে পড়ো, যে কাপড়ে কিভাবে কাটিংটা করবো আর সেলাইটা করবো, সেটাই তোমাদের দেখাবো। তাহলে চলো, আমি আর দেরি করবো না। অবশ্যই কিন্তু তোমরা যারা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবে। আর দেরি করতে না। বিয়াল্লিশে 2 21, তারপরে জোরে বড় করে লেখ। হয়েছে? এবার এইটা লংটা 39 কর। হয়েছে না? এবার এইটা করো, এই যে 4 এটা, হ্যাঁ ওইটা কত হবে? 39। হয়েছে? আর ওইখানে ওইটা কত হবে? 5 200 হবে। আর এইদিকে হয়ে যাবে। তারপর সব একই হবে, বুঝতে পেরেছিস? দেখো, ওরা হচ্ছে সায়া কাটিং করছে, আর হচ্ছে যে যার মাপগুলো কিন্তু নিয়েই কিন্তু সায়া কাটিংটা করছে। তারপরে দেখো, কোমর পট্টির জন্য আমি যেভাবে বলেছিলাম না, বোর্ডে যেটা ড্রয়িং করে দিয়েছি, পেপারে যেটা করেছি, 5 নিতে হবে। তাই জন্য ওরা 5 নিয়ে কিন্তু দাগ দিয়ে দিয়েছে। দেখো, দিয়ে এইভাবে কিন্তু স্ট্রেট একটা দাগ কেটে নিল। নেওয়ার পরে কি করতে হবে না, আমাকে এইটাকে কেটে সরিয়ে দিতে হবে। তারপরে তো আমি 6টা পিস আমি বার করব না, সেই জন্য দেখো। আর এদের মাপ ছিল কত না, দেখো লং নিয়েছে 39। আমি তোমাদের যে মাপটা দেখিয়েছি, আমি তো বলেই দিয়েছি যে মাপগুলো যে যেমন হতে পারে। এর মাপ ছিল 39 নিয়েছে, লংটাই যে 39 মাপটা নিচ্ছে দেখো। আর কিন্তু পট্টি বাদ দিয়েই 39 নিচ্ছে, এর বেশি কিন্তু নেবে না। কেননা যখন আমরা এই যে নিচের দিকে মুড়ে যখন আবার কোমর পট্টিটা বসাবো, তখন কিন্তু এই 39ই চলে আসবে। তাই জন্য কোমর পট্টি বাদ দিয়ে কিন্তু তোমরা একদম 39ই নেবে। দেখো, এই কোমর পট্টিটা যখন আমরা এখানে সেলাই করার পরে যখন কোমর পট্টিটা জুড়বো, তখন কিন্তু একই চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই দিক থেকেও কিন্তু সেম আমি 39 নিয়ে নেব। তোমাদের যতটা লেন্থ হবে তোমরা কিন্তু ততটাই নেবে, কোমর পট্টি বাদ দিয়ে ততটাই নেবে, তার থেকে এক্সট্রা কোনো নেওয়ার দরকার নেই। তা ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবারে দেখো, আমি 39-এ দাগ দিয়ে তারপরে কিন্তু বাদবাকি কাপড়টা আমি কেটে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে না, দেখো আমি যে বলেছিলাম না যে এই কোণ থেকে নেবে, আর ওর মাপ হচ্ছে 5 2 সুতো। তাই জন্য দেখো, ওই দিক কোণ থেকে 5 2 সুতো নিয়েছে, আর এই দিক থেকে 5 2 সুতো নিয়েছে। কেননা ওর লেন্থ আছে 42, মানে 38 হয়েছিল, তার সঙ্গে 4 যোগ করে 42 হয়েছে। আর 42কে 8 দিয়ে ভাগ করলে 5 2 সুতোই হয়। তাই জন্য দেখো, ও এই কোণ থেকে দেখো কিভাবে ধরছে। দেখো, তোমরা কিন্তু সেম এইভাবেই করবে। যতটা মাপ হবে তার সঙ্গে
পাছা যত মাপ হবে তার সঙ্গে মানে 4 যোগ করবে, যোগ করে 8 দিয়ে ভাগ করবে, যেটা হবে এই দিকের কোণ থেকে নেবে আর সেম এ পাশের কোণ থেকে নেবে, কোণ আছে ভাবে। এদিকটা জয়েন্ট পার্ট আছে আর এদিকটা খোলা পার্ট। যে দিকটা তুমি দাঁড়িয়ে কাপড়টা কাটবে সেদিকটা কিন্তু জয়েন্ট পার্ট থাকবে। আর দেখো এইদিকে 5-2 সুতো নিয়েছে, আবার এই দিক দিয়ে সেম কিন্তু 5-2 সুতো নিয়েছে। এইভাবেই কিন্তু এই কাটিংটা হবে। আমি যেভাবে পেপারে দেখিয়েছিলাম পুরো সেম একই হবে, শুধু মাপগুলো যেইভাবে বললাম 4 যোগ করবে, 8 দিয়ে ভাগ করবে, করার পরেই কিন্তু সবটাই কিন্তু একইভাবে হবে। তারপরে দেখো এটা কিভাবে কেটে নিচ্ছে, দেখো এইভাবে কেটে নেবে। এই দেখো এই দিকটা যে জয়েন্ট পার্ট ছিল তাই জন্য দেখো এগুলো বড় বড় পার্টগুলো বের হয়েছে আর এইদিকে ছোট পিসগুলো বার হয়েছে, মানে এইদিকে 4টে পিস বার হয়েছে, ওইদিকে 2টো পিস। তাহলে এবারে আমাকে সেলাই যেতে হবে। আর সেলাই যেতে গেলে কি করতে হবে, দেখো প্রথমে কিন্তু মধ্যিখানে দেবে বড় বড় কাপড়টা, যে জয়েন্ট কাপড়টা ছিল না সেটা মধ্যিখানে দেবে। দেওয়ার পরে দেখো এই যে ছোট ছোট যে কাপড়গুলো কাটা আছে সেইগুলো দেখো আড়ে খাড়ে আছে। আমরা যে মধ্যিখানে যে কাপড়টা দিয়েছি দেখো দুদিকেই কিন্তু খাড়ে, আর তাই জন্য কি করতে হবে, সেলাইটা করার জন্য আমাকে আড়ে যেটা আছে সেইটা দিতে হবে। এইটা কিন্তু টানলে বাড়বে আর এই দিকের কাপড়টা কিন্তু টানলে বাড়বে না, সেইভাবেই কিন্তু ধরতে হবে। ধরার ব্যাপারটাও কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ। দেখো এইভাবে ধরেই কিন্তু সেলাইগুলো দেবে। তাহলে চলো মেশিনে এবারে বসা যাক। মেশিনে ও সুতো বাড়াচ্ছে, এবার কিভাবে সেলাইটা করছে দেখো। এবার কোমর পট্টির জন্য দেখো আমার যেহেতু 42 আছে, তাহলে আমাকে 2 ভাঁজ করলে কত হবে না 21, আর ওখানে আছে 17, তাহলে আমাকে কাপড় জোর দিতে হবে। তাহলে 17 আর আমাকে তাহলে 21 করতে গেলে তাহলে আমাকে 4 ইঞ্চি চোখ দিতে হবে। তাহলে সেই জন্য দেখো আমি ফের আবার এক্সট্রা কাপড় আবার একটু সেলাই করে জোর দিতে হবে। তোমরা কিন্তু এইভাবেই করবে, আর কাপড় জোর দেওয়াটাও কিভাবে করতে হবে সেটাও কিন্তু তোমরা শিখে যাবে। তারপরে দেখো এবারে কিন্তু আমাকে এটা ভালো করে কোমর পট্টির জন্য আমাকে আড়ের দিকে আমাকে সেলাই দিয়ে দিতে হবে মুড়ে, কেননা আমাকে যখন সায়া রশিটা করতে হয় সেই জন্য দেখো ভাঁজ করে মুড়তে হবে। আবার সেমভাবে কিন্তু অপর দিকটাও এইভাবে মুড়ে নেবে। তোমরা একটা সায়া নেবে পাশে, সায়া নেওয়ার পরে কিন্তু দেখবে কাপড়ের কীভাবে সেলাইটা হচ্ছে আর তুমি কীভাবে সেলাইটা করছো, তাহলে কিন্তু একদম সরাসরিভাবে বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। আর দেখো এইভাবে কিন্তু দুদিকটা সেলাই করে নেবে। যেহেতু আমার 5 নেওয়া আছে আর 2 ভাঁজ করলে 2.5 হবে, আর সেলাই মার্জিনের পরে কিন্তু আমার এটা 2-এ চলে আসবে। তোমরা কিন্তু পারফেক্টভাবে 2 যেন হয়। হ্যাঁ, এবারে দেখো আমাকে এবারে যে নিচে যে 6টা পিস কাটা হয়েছে টুকরো, সেই টুকরোগুলো আমাকে এবার সেলাই করতে হবে। এবার কিভাবে ধরা হবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। এবার দেখো এইভাবে কিন্তু তোমরা সেলাই দিয়ে দেবে। একদম ধীরে ধীরে সেলাই দেবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আর এই ছকাট সায়াটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থেকো। দেখো এইভাবে কিন্তু তোমরা সেলাই দেবে একদম ধীরে ধীরে, আর 1/2 ইঞ্চি বা 2 সুত করে রেখে কিন্তু সেলাইটা দেবে। দেখো একদিকটা সেলাই হয়ে গেছে, আবার একদিকটা সেলাই হবে। এবার একদিকটা সেলাই কিন্তু ও করবে। এখানে যেহেতু সেলাইটা শেখানো হয় আমার, তাহলে আমাকে কিন্তু সবাইকেই শেখাতে হবে, একলা করলে তো হবে না। তাই জন্য এ একটা পার্ট সেলাই করলো, তারপরে ও একটা পার্ট সেলাই করছে, আরও যারা আছে তারা কিন্তু আর এক পার্ট করে সেলাই করবে। এইভাবেই কিন্তু হবে। দেখো এ আবার এই দিকটা পিন মেরে নিচ্ছে, পিন মেরে নিলে কি বলো তো আরও সুবিধা হবে। যারা একদম তোমরা নতুন অবশ্যই কিন্তু পিন মেরে মেরে সেলাইটা করবে। এই দিকটায় পিন মেরে নিচ্ছে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু সেলাইয়ের সময় আর অতটা অসুবিধা হবে না। দেখো এক পাশটা কিন্তু পিন মেরে নিল, নেওয়ার পরে দেখো আবার অপোজিটটা ওই দিকটা কীভাবে করতে হবে। দেখো যে দিকটা আড়ে খাড়ে আছে সেই দিকটা, আর যে দিকটা আড়ে আছে ওই দিকটা, মানে এইভাবে কিন্তু স্যার এটা ধরে কাপড়ের এটা ধরে কিন্তু সেলাইটা করতে হবে। যে টুকরোগুলো আছে পিনটা তোমরা মেরে নিয়েই করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। আর আমার এখানে বুঝতেই পারো আমি তোমাদের কিভাবে শেখাই বা আমার স্টুডেন্টদের কিভাবে শেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের বলেছি, যে আমি একটু করে কাপড়ে বসাই আবার একটু করে মেশিনে বসাই। এইভাবেই কিন্তু আমি সেলাইটা শেখাই, যাতে ওরা কাটিংয়ের সাথে সাথে যেন সেলাইটাও করতে পারে। তারপরে দেখো যে কোমরের যে বেলটা হবে তাই ধারের যে আমি সেলাইটা দেবে না তোমরা, এইভাবে নখ দিয়ে কিন্তু একদম চেপে চেপে করে মানে করে নেবে, বা আয়রনও করে নিতে পারো। তারপরে দেখো আবার এও বসেছে। এইভাবে কিন্তু দেখো সেলাইগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাইগুলো দিয়েছি, আর আমি দিইনি সরি, কিন্তু ওরাই দিয়েছে। দেখো আমি ওদেরকে সব বলে বলে দিয়েছি, কিন্তু ওরা কিভাবে সেলাইটা করছে দেখো। এইভাবে কিন্তু আরও ওই দিকেরটাও কিন্তু সেলাইটা হয়ে যাবে। তাই এক দিকটা করেছে আর এক দিকটা কিন্তু ও করছে। দেখো
তোমরা যারা নতুন শিখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু হাত ছুঁচে করে নেবে, নেওয়ার পরে মেশিনে বসবে। তারপরে দেখো আমি কিভাবে পুরো সায়াটা আমি রেডি করছি, সেটা কিন্তু ওরা দেখছে, ওর দেরি হয়ে যাবে, নাহলে বড় ভিডিও হয়ে যাবে অনেকটাই, তাই জন্য বললাম যে আমি করছি তোরা দেখ। এবারে দেখো যেখানে আমরা সায়ার যে রশিটা করি না, ওইখানটা অনেকটা ফাঁকা থাকে না, ওখানটা তোমরা কিন্তু 5 ইঞ্চি কিন্তু রেখে কিন্তু ফাঁক দিয়ে কিন্তু দেখো 1 ভাঁজ দেবে, তারপরে আর 1 ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটা দেবে। যেখানটা আর কি সায়ার রশিটা লাগানো হয় সেটা কিন্তু তোমরা সায়াটা দেখলেই বুঝতে পারবে। ওইখানটা কিভাবে সেলাই করা হয় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি করে। এবার দেখো এই দিকটা যেমন সেলাই হয়েছে, এবার ওই দিকটাও কিন্তু সেমভাবে একইভাবে কিন্তু ওইভাবেই সেলাইটা করে নেবে। নেওয়া হয়ে গেল, নেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমাকে 5 ইঞ্চি রেখে দিয়ে কিন্তু আমাকে এই সেলাইটা দিয়ে দেবো আমি। এবার পুরো কিন্তু আমার লং সেলাইটা আমি দেবো। সায়াটা ছকাট সায়া একদম খুব সোজা, আর এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো এবারে এই দিকটাও কিন্তু আমি সেমভাবে আমি দিয়ে দেবো, আর এইটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো পেছন দিকটা। দেখো আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, কোমরের যে পট্টিটা সেটা আমাকে বসাতে হবে। আমি যে নখ দিয়ে ধারে কাপড়গুলো মুড়ে দিলাম দেখতে পেয়েছো, সেই মোড়া কাপড়ের সাথে কিন্তু আমি এই যে বেলটা কিন্তু ধরছি। দেখো এটা সাদা, মানে সায়াটা সাদা হচ্ছে তো তাই জন্য বোঝা যাচ্ছে না একদম। আর যে কাস্টমার করতে দিয়েছে সে হচ্ছে সাদাই করতে দিয়েছে। দেখো এইভাবে কিন্তু একদম সেমভাবে 3টে কাপড়, এক হচ্ছে এই যে ছকাট আমরা যে 6টা পিস সেলাই করলাম ওই কাপড়, আর বেল্টের হচ্ছে দুদিকে একদম সেমভাবে ধরবে। পুরো তোমরা একটা নতুন সায়া নিয়ে দেখো বা পুরানো সায়া নিয়ে কীভাবে সেলাইটা আছে দেখো, একদম ধার থেকে ধীরে ধীরে সেলাইটা করবে, কোনোভাবে কাপড় সরে না যায়। এইভাবে কিন্তু দেখো একদম 2-3 দিকে 3টে জিনিস যেন সেমভাবে থাকে। দেখো আমি কিন্তু পুরোটাভাবে সেলাইটা করে নিয়েছি। তোমাদের সাদা বলে একদম দেখানো যাচ্ছে না ভালো করে, কিন্তু আমি যেভাবে বলছি সেম এক। তারপরে দেখো পায়ের দিকে কিন্তু 1 ভাঁজ একবার মুড়বে, মরার পর দেখো আর একবার মুড়বে, মরার পরে কিন্তু সেলাইটা দিয়ে দেবে, দিলেই কিন্তু আমার শাড়িটা পুরো রেডি হয়ে যাবে। দেখো আমি কিভাবে সেলাইটা দিচ্ছি, ওরা কিন্তু সবটা দেখছে। দেখো সেলাইটা কিন্তু দেখারও ব্যাপার আছে, শুধু হুড়মুড় করলে হবে না, তোমরা কিন্তু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখো। তাহলে আজকে তো আমার ছকাট সায়াটা পুরো রেডি হয়ে গেল। এবারে কিন্তু আসবো নেক্সট ভিডিওয় কিন্তু হচ্ছে বেবি ফ্রক নিয়ে, আর সেটা কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমার এই ছকাট সায়াটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর কিন্তু ঠিক 2টো বাজতে আমি ভিডিওটা দেব, তোমরা কিন্তু 2টো বাজতে ঠিক অপেক্ষা করো, আমি আবার আসবো তোমাদের কাছে। এবারে আসবো বেবি ফ্রক নিয়ে। দেখো ছকাট সায়াটা পুরো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও কিন্তু আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। টাটা।